এক ছিল গরিব বামুন। নাম ছিল তার রামু। সে খুব ছোটখাটো গড়নের ছিল, কিন্তু তার বুদ্ধি ছিল খুবই তীক্ষ্ণ। সে গ্রামে ঘুরে ঘুরে পুরোহিতের কাজ করত। একদিন পাশের রাজ্যের এক অহংকারী রাজা ঘোষণা করল, যে কেউ রাজা মশাই এর 3টি প্রশ্নের উত্তর দিতে পারবে তাকে পুরস্কৃত করা হবে, আর যদি প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হয় তবে তাকে কারাগারে বন্দী করা হবে। মন্ত্রীর মুখে এই কথা শুনে রামু বামুন পরদিন সকালে রাজপ্রাসাদে চলে গেল প্রশ্নের উত্তর দিতে। রাজা তাকে দেখে খুব হাসল, হেসে বলল, তুমি এত ছোট, তুমি আমার প্রশ্নের উত্তর দিতে এসেছ? তোমার এত সাহস? আচ্ছা ঠিক আছে, তাহলে শোনো আমার প্রশ্ন। কিন্তু প্রশ্ন শোনার আগে একবার ভেবে নাও হে বামুন, যদি একটি প্রশ্নের উত্তরও ভুল যায় তাহলে তোমাকে কারাগারে বন্দি করা হবে। জি মহারাজ, আমি আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত, আপনি বলুন। আচ্ছা ঠিক আছে, তাহলে শোনো। আমার প্রথম প্রশ্ন হলো, আমার রাজ্যের চেয়ে বড় কি আছে? হ্যাঁ মহারাজ, আপনার রাজ্যের চেয়েও অনেক বড় কিছু আছে, সেটা হচ্ছে আকাশ। আপনার রাজ্যের চেয়েও বড়, আপনি আকাশকে স্পর্শ করতে পারেন না। আকাশ অনেক বড়, আপনার রাজ্যের চেয়ে অনেক বড়। আরে তাই তো, তুমি প্রথম প্রশ্নের সঠিক উত্তর দিয়েছ। আচ্ছা তাহলে দ্বিতীয় প্রশ্নটি শোনো। আচ্ছা বলো তো, আমার থেকে শক্তিশালী কে আছে? জি মহারাজ, আছে। সময় আপনার থেকেও শক্তিশালী। সময়ের সঙ্গে সবাই বদলায়, সময় আপনাকেও নিয়ন্ত্রণ করে। এই ব্যাটা তো দেখছি খুব সাংঘাতিক, খুব বুদ্ধিমান, সব প্রশ্নের উত্তর ঠিকঠাক দিয়ে দিচ্ছে। যাই হোক, 3 নম্বর প্রশ্নের উত্তরটা কোনোভাবেই দিতে পারবে না। আচ্ছা বামন, তুমি এটারও সঠিক উত্তর দিয়েছ। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, আচ্ছা বলো তো, আমি রাজা কিভাবে, কেন? জি মহারাজ, এই প্রশ্নের উত্তরটি হচ্ছে, আপনি রাজা কারণ আপনার প্রজারা আপনাকে মান্য করে। যদি তারা আপনাকে মান্য না করে তাহলে আপনি আর রাজা থাকবেন না। প্রজারা আপনাকে সম্মান দেয়, এটাই আপনাকে রাজা বানিয়েছে। রাজা এবার হাসল এবং বলল, রামু তুমি সত্যি অনেক বুদ্ধিমান, আমি তোমাকে পুরস্কৃত করব। রাজা রামু বামুনকে সোনার মোহর দিয়ে পুরস্কৃত করল, আর রামু সেই পুরস্কার নিয়ে গ্রামে ফিরে গিয়ে সবাইকে তার বুদ্ধির গল্প শোনাল। সবাই তার অনেক প্রশংসা করল। শিক্ষণীয় বিষয়টি হচ্ছে, শক্তি বা আকার বড় বিষয় নয়, বুদ্ধি দিয়েই অনেক কিছু জয় করা যায়।